চাল কুমড়ো দিয়ে যে এত সুন্দর মজার একটি রেসিপি বানানো যায় আমি নিজেও তা জানতাম না। নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি চাল কুমড়ো দিয়ে একটি দুর্দান্ত স্বাদের মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আমি চাল কুমড়োর দুই দিকটা কেটে নিয়েছি, তারপর দাঁড় করিয়ে এবার আমি ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে নেব। ঠিক এরকম করে দেখুন, এরকম করে কেটে নিতে হবে। তারপর এই যে মাঝখান থেকে কেটে নিয়েছি, এর থেকে এই রকম ছুরি দিয়ে এক একটা স্লাইস করে পিলে মতন বের করে নিতে হবে। স্লাইস বের করে নিতে হবে ঠিক যেরকম পাউরুটি স্লাইস, ঠিক পাতলাও হবে না একেবারে, আবার মোটাও হবে না। ঠিক এই রকম করে দেখুন এক একটা স্লাইস আমি কেটে নিয়েছি চাল কুমড়োর থেকে। চাল কুমড়োকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই চাল কুমড়োর মধ্যে মাখিয়ে দেব নুন মাখিয়ে অন্তত 30 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। দিয়ে দিলাম নুন। এবার মাখিয়ে নিচ্ছি দুটো পিঠেই খুব সুন্দর করে, একটু বেশি করেই মাখিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এর থেকে যে এক্সট্রা জল রয়েছে সেই জলটা বেরিয়ে যায়। দেখুন এরকম করে মাখিয়ে নিতে হবে দুটো পিঠে সমানভাবে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কোনো রান্নাই শেখা যায় না, কারণ ভিডিও স্কিপ করলে আমি কখন কিভাবে কি করছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ঠিক এই রকমভাবে দেখুন একেবারে সুন্দর করে দুটো পিঠে নুন মাখানো রেডি হয়ে গেল। এইবারে আমি রেস্টে রেখে দিলাম 30 মিনিটের জন্য। আমি 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার ম্যাশার দিয়ে একেবারে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো। অনেকক্ষণ আগে সেদ্ধ করে রেখেছি আলুগুলো। দেখুন গরম অবস্থায় করলে খুব ভালো হয়, একটু ঠান্ডা হয়ে গেছে তবুও আমি করে নিচ্ছি ম্যাশার দিয়ে, একেবারে ভালো করে ম্যাশ করে নেব। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য ঝাল আপনারা যেমন খাবেন ঠিক সেই মাপে, স্বাদ মতো নুন, একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো চাট মশলার গুঁড়ো। চাট মশলা না থাকলে আপনারা কিন্তু ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন। আমি চাট মশলা দিয়ে করছি। চাট মশলা দিয়ে করলে কিন্তু দারুণ স্বাদ, টেস্টটা খুব ভালো আসে। এবারে খুব সুন্দর করে আলুগুলোকে আমি মেখে নেব একসঙ্গে। এর মধ্যে কিন্তু আমি হলুদের ব্যবহারটা করছি না, একেবারেই হলুদ ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। বিকেলে স্ন্যাক্স হিসাবে চা কিংবা কফির সাথে, কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। দেখুন 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কতটা জল বেরিয়ে গেছে এর থেকে। এ দেখুন নরমও হয়ে গেছে, একেবারে ফোল্ড হয়ে যাচ্ছে চাল কুমড়ো। দেখুন একদম ফোল্ড হয়ে যাচ্ছে, কত জল বেরিয়ে গেছে, প্রত্যেকটাই নরম হয়ে গেছে। এইবার আমি চাল কুমড়োগুলোকে আমি একটু বেসিন থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ অনেকটা নুন দিয়েছি আমি, যাতে জল খুব ভালোভাবে কেটে বেরিয়ে যায়। সেই কারণে কিন্তু আমি ধুয়ে নিয়ে আবার ফেরত আসছি। চাল কুমড়োগুলো ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, যাতে নুনের ভাবটা আর না থাকে। এইবার একটা কটন নেব। এই কটন দিয়ে কিন্তু আমি এর জলটা, এক্সট্রা যে জলটা রয়েছে সেটা ভালো করে মুছে নেব। দেখুন ঠিক এইভাবে জলটা মুছে নিতে হবে। সুন্দর করে জলটা মুছে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও একটা নিলাম, ভালো করে জল মুছে নিচ্ছি।
বন্ধুরা, এইভাবে চাল কুমড়া একবার বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে খেতে, অপূর্ব। এবার দুটো ডিম আমি একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি, একটুখানি নুন দিয়ে দিলাম। এবার ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একেবারে সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানানো, খেতে কিন্তু অপূর্ব, জাস্ট অসাধারণ। চাল কুমড়ো তো আমরা অনেক রকমভাবেই খাই, কিন্তু এভাবে যদি একবার বানান, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার খেলে বারবার বানাতে বলবেন। ডিমটা কিন্তু আমার ফ্যাটানো হয়ে গেছে। এবার যে চাল কুমড়োর স্লাইসগুলো রয়েছে, এর মধ্যে আমি যে আলুর পুর তৈরি করলাম, সেই পুরটা অল্প অল্প করে দেব। পুরের পরিমাণ অত্যধিক দিলে হবে না, ঠিক 2 চামচ মতন দিলেই যথেষ্ট। দেখুন আমি হাত দিয়ে দিয়েছি, সাইজ করে দিচ্ছি একদম পুরো হাত দিয়ে। এইবারে দেখুন ফোল্ড করছি আমি, এই যে এরকম করে ফোল্ড করে নিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেল। এবার পুরটা একটু ভেতরের দিকে ঠেলে দিয়ে দিলাম। এইভাবে দেখুন, এই রকম করে আমি উল্টো পিঠ করে রেখে দিচ্ছি। দেখুন একটার মধ্যে স্টাফ ভরা হয়ে গেছে, আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওই যে বাইরের অংশটা, এটা কিন্তু আমি ছুরি দিয়ে কেটে দেব, তাহলে দেখতে একদম সমান হয়ে যাবে। আরেকটা নিয়ে নিলাম, এর মধ্যেও আমি একই মাপের স্টাফ দিয়ে দিচ্ছি। আলুর যে স্টাফ তৈরি করেছি সেই স্টাফটা দিয়ে সমান করে দিয়ে তারপর আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করাটা কোনো ব্যাপারই না, একেবারে সহজ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটি। দেখুন সমান করে দিয়ে যাতে স্টাফটা বেরিয়ে না যায়, সেদিকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আবারও ভাঁজ করে নিচ্ছি। দেখুন এই যে এরকম করে, ঠিক এই রকম ভাঁজে রাখতে হবে। দেখুন আর যে নিচের বাড়তি অংশটা, এটা কিন্তু আমি কেটে পরিষ্কার করে দেব। একই রকমভাবে সবগুলো রেখে তৈরি করে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। দেখুন কড়াই বসানো হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আমি কিন্তু সর্ষের তেলেই করছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন। আমার মনে হয় রিফাইন অয়েল খাওয়ার থেকে মাস্টার্ড অয়েল অনেক বেশি হেলদি। এইবার ডিমের ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। ডিমের ব্যাটার খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার তেলটা আগে গরম করে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে করে এই একটা একটা করে প্রথমে যেই দিকটায় ভাঁজ রয়েছে সেই দিকটা কিন্তু আমি দেব। তাহলে এক পিঠ হয়ে গেলে তারপর উল্টে দেব, তা না হলে খুলে যেতে পারে। আরও একটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দুটো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে ভেজে নেবেন। এক পিঠ ভালো করে হয়ে আসলে তারপর কিন্তু আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন আর কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন সর্ষের তেলে করছি বলে কালারটা একটু অন্যরকম হয়েছে, কিন্তু একটু তেল ওপর দিয়ে গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়, মুচমুচে হয়। ওপরটা কিন্তু একেবারে ক্রিস্পি আর ভেতরটা একেবারে সুন্দর পুড়ে ঠাসা, দারুণ খেতে। মনে হবে আপনি এগ রোল খাচ্ছেন, এতটাই টেস্টি। বিকেলে স্ন্যাক্স হিসাবে অথবা বাড়িতে কোনো অতিথি আসলে চটজলদি কিন্তু এই রেসিপিটি, ঘরে অন্য কিছু না থাকলে এটি কিন্তু তৈরি করে দিতে পারেন। অতিথি আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। অথবা বিকেলে চা কিংবা কফির সাথে এই রেসিপিটি রাখতে পারেন, প্রত্যেকের ভালো লাগবে। বাচ্চাদের টিফিন বক্সে যারা সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু আপনারা এভাবে সবজি অনায়াসেই খাইয়ে দিতে পারবেন।
একটা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আমি একটু কড়া করে ভাজছি যাতে খেতে ভালো লাগে, মুচমুচে হয়, আর চাল কুমড়োটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দুটো হয়ে গেল, দেখুন আমি তুলে নিচ্ছি। আমি এই স্প্যাচুলা দিয়েই তুলে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। দেখুন সবগুলো দেখতে কতটা সুন্দর ইউনিক লাগছে। যেমন দেখতে লাগছে তেমন কিন্তু খেতেও, ভেতরটা একেবারে নরম, ওপরে কিন্তু মুচমুচে। দেখুন কতটা লোভনীয়। বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।